আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে চলে আসলাম আমি ফাহিম আপনাদের মাঝে একটি প্যারানরমাল ভৌতিক জায়গা নিয়ে, আর সেখানে এখন চলে যাব। আর সেই জায়গাটিকে ঘিরে রয়েছে অনেক কৌতূহলী ও ভয়ঙ্কর ঘটনা, তো সেগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরবো। আর বলতে পারেন প্যারানরমাল কার্যকলাপ এবং রহস্যময় বিষয় নিয়ে বিশ্লেষণ ও অদ্ভুতের জায়গায় ভ্রমণ ও ভৌতিক ঘটনা তুলে ধরা হচ্ছে আমার কাজ ও নেশা এবং পেশা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এখন সেই জায়গাটি যাওয়া যাক। আর সেই জায়গায় গিয়ে রয়েছে অনেক ঘটনা। জায়গাটি এখান থেকে বেশি দূরে নয়, আর একটু সামনে 2-1 কিলোমিটার হবে। আর সেই জায়গায় ঘিরে এমন কিছু ভৌতিক ঘটনা চলছে, আর সেই জায়গাটি পরিত্যক্ত জায়গাকে দেখার জন্য আমার মন বেকুল হয়ে গিয়েছে এবং আমি খুব আগ্রহ পোষণ করছি। তো আমার সাথে 2-1 জন ওখানে চলে গিয়েছে ঘটনা কালেক্ট করতে। তো এখন আমি চলে যাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট সেই বাড়িতে দেখা হচ্ছে, পরিত্যক্ত বাড়িতে। তো ততক্ষণে ভিডিওতে একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। তোরা এখন চলে এসেছি সেই বাড়িটির সামনে, আর বাড়িটি এখন আপনাদের মাঝে পুরো ভালোভাবে তুলে ধরবো। এই যে আমার এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন যে বাড়িটা, এটা হচ্ছে বাড়িটির জানালা, আর বাড়িটা পুরো পরিত্যক্ত। আর এই বাড়িটি নিয়ে রয়েছে সব অহরহ ভৌতিক ঘটনা। আর এই বাড়িটা খুবই ভৌতুরে একটা জায়গায় পরিচিত, আর এখানে কালো জাদু খুবই প্রচলিত। তো দেখতে পাচ্ছেন, তো বাড়িটাকে আপনাকে ফার্স্ট অফ অল বাড়িটা আগে ভালোভাবে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে সেই ঘটনাগুলো এখন আমরা তুলে ধরবো। আগে বাড়িটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে নিই। বন্ধুরা, প্রথমে এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরি। এই ঘটনাটি পরিত্যক্ত বাড়ি হওয়ার কারণের পিছনে যে ঘটনাটা রয়েছে, সেই ঘটনাটা এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো সর্বপ্রথম কি হয়, এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার জায়গা নিয়ে সর্বপ্রথম এখানে একটা ঝামেলা হয় এখানকার এলাকার মানুষদের সাথে। তারপর এই বাড়িটা একজন লোক জোর করে এখান থেকে কেড়ে নেওয়া হয়, এই বাড়ির মালিককে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয় এবং বিদায় করে দেওয়া হয় এলাকার থেকে। তারপর সেই বাড়িটাকে সেই যে লোকটি যার আন্ডারে নেয়, সেই লোকটি এই বাড়িটিকে ভাড়া দিয়ে দেয়। তো ভাড়া দেওয়ার পর কি হয়, এখানে একটা ফ্যামিলি, দুইটা রুম দেখতে পাচ্ছেন, একটা রুমে হচ্ছে একটা ফ্যামিলি নেয়, আরেকটা রুমে একটা ব্যাচেলার ছেলে শুধু একজন ভাড়া নেয়। তো একদিন এরকম চলতে থাকে, মাস 3 যাওয়ার পর একদিন হুট করেছে ছেলেটির দরজা বন্ধ পাওয়া যায় এবং 2-1 দিন হয়ে যায় সে দরজা খুলছে না। তারপর কি হলো, সবাই মিলে একটু হয়ে যাচ্ছে। তারপর বাড়ির মালিক এসে সেই দরজাটা সবাই মিলে ভেঙে ফেলতো। ভিতরে গিয়ে দেখে তার লাশ একদম পড়ে আছে এবং অর্ধেক পচে গলে গিয়েছে, এবং তার সাথে পাওয়া যায় একটা ছোট্ট শিশি বিষের বোতল। সে এটিন খেয়ে মারা যায়। তারপর থেকে এরকম হুট করে এরকম হয়ে যায়, তারপর সেই রুমটা বন্ধ করে দেওয়া হয়। এই রুমে একটা ফ্যামিলি ছিল। তো এরকম চলতে থাকে কয়েকদিন, যাওয়ার পর হুট করে হঠাৎ করে কে একজন হয়ে যায় এরকম এই বাড়িটাকে পুরো একদম হঠাৎ করে রাতের বেলা চালের টিনের উপর কে যেন ঢিল ছুটতো। তারপর কিরকম জানি একটা আওয়াজ হতো রাতের বেলা, অদ্ভুত কিরকম জানি একটা আওয়াজ হয়। তো এরকম চলতে থাকে। তারপর এই ফ্যামিলিটা এই রুমে যারা ছিল তারা বাড়ির কাছে এরকম জানায়, মালিকের কাছে অভিযোগ জানায়, কিন্তু তারপরও তারা এখান থেকে চলে যায়। এবং এই বাড়িতে তখন কারেন্ট ছিল না, এটা অনেক আগের ঘটনা। তো সেই বাড়ি থেকে এখান থেকে চলে যায়। তারপর এখানে আরেকটা ফ্যামিলি ভাড়া নিতে আসে, পুরোটা রুম, দুইটা রুমই তারা ভাড়া নেয়। তারা আবার এই বিষয়ে জানতো না। তো একদিন কি হয়, তাদের ফ্যামিলিতে তো ছোট একটা মেয়ে বাচ্চা ছিল, তারা কাজে যেত, মেয়েটা বাসায় থাকতো। তো তারা এরকম মাসিক 3 থাকার পর একদিন কি হয়, সেই বাচ্চাটাকে সন্ধ্যার পর থেকে আর খুঁজে পাওয়া যায় না। তারপরে এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন এখানে তেঁতুল গাছটা, এই যে এই তেঁতুল গাছটায় তারপরের দিন সকালবেলা তার লাশটাকে ওইখানে ফাঁসি অবস্থায় পাওয়া যায়, উলঙ্গ অবস্থায় তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে। তো এই গাছটিকে দেখতে পাচ্ছেন, এবার অ্যাঙ্গেল প্লিজ। তারপর এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিও এখন একটু ভুতুড়ে এবং পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। তো এই গাছের উপরে সেই মেয়েটির লাশ পাওয়া যায়। তো তারপর থেকেই ওই ফ্যামিলির ভিতরে এরকম এক গন্ডগোল তৈরি হয় যে এখানে আস্তে আস্তে এরকম আওয়াজ হতো, তারপর রাতের বেলা আওয়াজ হয়, দিনের বেলা ঢিল ছুটতো, তারপর হঠাৎ করে এই বাড়ির এরকম আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যায়। তো একদিন রাত্রেবেলা কি হয়, একজন লোক এখান দিয়ে, এই যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন বাইরে, এই যে এখান দিয়ে একটা ছোট রাস্তা রয়েছে, আঁকা বাঁকা এই দুই বাড়ির মাঝখানে সমন্বয় একটি ছোট রাস্তা হয়েছে। এখন এটা ঢালাই দেওয়া হয়েছে, তখন এটা মাটির রাস্তা ছিল। একে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা
এখন ঢালাই করা হয়েছে। আগে এটা কাঁচা রাস্তা ছিল এবং মাটির রাস্তা ছিল। তো এই রাস্তা দিয়ে একজন লোক রাত্রেবেলা সে মাছ কিনে নিয়ে ওই যে এখান থেকে মাছ কিনে নিয়ে সামনে বাজার আছে অনেক দূরে, সেই বাজার দিয়ে রাত্রের এই আপনার এশারের পর মাগরিবের মাঝামাঝি যে সময়টা থাকে মাগরিবের পরে, সেই সময়টাতে সে এখান দিয়ে যায়। তো এমন সময় এখানে এরকম প্যারানরমাল কিছু না হওয়াটাই স্বাভাবিক। তো এমন সময় সে যখন মাছ নিয়ে যাচ্ছিল, সেই মাছটা তার কাছ থেকে পিছন থেকে এই যে গাছটির উপর থেকে কে যেন চায় যে মাছটা দিয়ে যেতে, তো তখন সে মাছটা কি করে দেয় না, মাছটা না দিয়েই সে গালাগালি করে এখান দিয়ে চলে যায় রাস্তাটা দিয়ে তার বাড়ি আরো সামনে। তারপর সে বাসায় গিয়ে দেখতে পায় যে তার মাছের অর্ধেক নাই। তো এটা পুরো এলাকায় জানাজানি হয়ে যায় এরকম একটা ঘটনা ঘটছে। তো তারপর এখান দিয়ে অনেক মানুষজন চলাচল একদম বন্ধ করে দেয়। তারপর কিছুদিন তার সেই ঘটনার প্রায় আপনার মাসে খানিক পর, প্রায় 4 থেকে 7 মাস হবে, 7 মাস পর এখান দিয়ে আরেকটা লোক ভাজা পোড়া নিয়ে রাতের বেলা একদম আপনার রাত 9টা কি 10টার মধ্যে হবে এমন সময় সে মাছটা মানে ভাজা পোড়াটা নিয়ে এখান দিয়ে যাইতে থাকে। তো হঠাৎ করে সেই ভাজা পোড়াটা এমন অবস্থায় পড়ে যায় পোটলাটা এই ঘরের ভিতরে মানে তার হাত থেকে ঘরের ভিতরে চলে আসে। তো সে কিছুই বুঝতে পারে না। তারপর সেই জানা যখন ভিতরে আসে তার পোটলাটা সে নেয় এবং সে এই রুমের ভিতর পেশাব করে সে এখান থেকে চলে যায়। তারপর সে বাসায় যাওয়ার একদিন পর তার পিঠে খুব জোরে সোরে একটা ব্যথা অনুভব করতে পারে এবং তার পিঠে দেখা যায় একটি হাতের ছাপ বসেছে এবং সে একটা অবয়বে তার পিঠে অনেক জোরে একটা থাপড় দিয়েছে। তো সেই লোকটা অনেক মুনমান থেকে একটা অনেক মানে অসুস্থতায় ভোগ করে যায়। তারপর কিছুদিন পর সেই লোকটা অনেক অসুস্থ হয়ে মারা যায় এবং তার পিঠে যে থাপড়টা দিয়েছিল, যে হাতের ছাপটা ছিল, সেটা একটা অবয়বের ছাপ। তো আমরা এই জায়গাটি রয়েছে, আমাদেরও খুব ভয় করছে, এখানে আশেপাশে খুব মানুষজন চলাফেরা কম করছে, নিরিবিলি একটি জায়গা। তারপর এখানে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন জানালা একদম, এখানে জানালা নাই, এখানে স্টিলের জানালা ছিল, তারপরে যে এখানে তারপরে এই দরজা ছিল, এগুলা এই জায়গাটা আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যায়। পরিত্যক্ত হয়ে যাওয়ার পর কি হয়, এই সাইডটা মাদকাসক্ত যে লোকগুলো আছে, মাদক সেবন যারা করে, তারা এখানে এসে মাদক সেবন করতে, যে এখানে আশেপাশে দেখা যাচ্ছে এখানে মাদকের চিহ্ন ভিন্ন পাওয়া যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা, তো তাদের মধ্যে থেকে অনেক আগে কি হয়, তাদের কাছ থেকে টাকা শর্ট করে যায়। তো তারা কি করে, এখান থেকে জ্বালানা, তারপরে যে লোহার যে জিনিসপত্র আছে, টিন তো আপটাপি হয়ে গেছে, তারা এখন টিন নাই, তারপর তারা এই জ্বালানা, তারপরে যে সমস্ত জিনিসগুলো আছে তারা এগুলা ভাঙিয়া ফেলে এবং ছুটাইয়া কি করে বিক্রি করে ভাঙারি দোকানে বিক্রি করার পর যারা এই জায়গাতে ভাগ বসাইছিল এবং যারা এই ভাইটাকে নষ্ট করছে, যারা ওইটা বিক্রি করছে এবং এই বাইরের ইটগুলো ভাঙছে, এই জানালাগুলো ভাঙছে, তারাও অনেক খুব অসুখে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে থেকে 2-1 মারা যায় এবং তারা এখনো কয়েকজন অসুস্থতায় ভুগছে। এবং আরও রয়েছে এই বাড়িকে নিয়ে অহরহ এবং ভৌতিক ঘটনা যা আমরা এখন কালেক্ট করতে পারতেছি না। এবং এখানকার আশেপাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোনো আশেপাশে মানুষ নেই। এই বাড়িটি থেকে অনেক দূরে দূর দূরান্ত বাড়ি এবং সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করবো এবং তাদের কাছ থেকে আমরা ঘটনা কাজ করতে পারবো। আর দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা একদম পুরো, এখানে মানুষ একদম চলাফেরা করে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো রাস্তাঘাট নেই, আমরা এই ঝুপঝাড় পাড়িয়ে দিয়ে এই দিকটা এসেছি। আর দেখতে পাচ্ছেন এই বাড়িটা এখন পুরো একদম পরিত্যক্ত হয়ে রয়েছে, এখানে কেউ আসার সাহস পর্যন্ত করে না। তো আমরা এখানে এলাকার মানুষ থেকে পারমিশন নিয়ে তারপর কিছু ঘটনা তাদের থেকে জেনে কিভাবে কি হয়েছে সেটা জেনে এখানে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একদম মাকড়সার জাল পেতে একদম হয়েছে, আর মানুষ তো আসে না, স্বাভাবিকই এটা। তো এই ছিল এই বাড়িটিকে নিয়ে একটি ভৌতিক ঘটনা। আর এই বাড়িটির পুরো একদম ভুতুরে হয়ে পড়ে রয়েছে, পরিত্যক্ত হয়ে রয়েছে এবং এই বাড়িকে ঘিরে রয়েছে আরও নানা রকম লোকমুখায় ঘটনা শোনা যায়। তো সে ঘটনাগুলো আমি শোনার চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল এই বাড়িকে নিয়ে এমন একটি ঘটনা, এই বাড়িটা কীভাবে পরিত্যক্ত হলো এবং ভুতুরে হয়ে উঠলো। তো এখানে কালো জাদুও প্রসিদ্ধ হয়েছে। তো এই বাড়ি থেকে নিয়ে যে ভুতুরে ঘটনা রয়েছে সেটা আপনাদের মাঝে তো তুলেই ধরলাম এবং এখানকার যে আশেপাশে লোকজন আছে, লোকাল লোক, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে কিছু ঘটনা জানার চেষ্টা করছি। তো তাদের কাছ থেকে ঘটনা যদি কাজ করতে পারি আপনাদেরকে তুলে ধরবো। তো এই ছিল এই ভূতের বাড়িকে নিয়ে একটি ভৌতিক ঘটনা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি মুসলিম হন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।